সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আমের ক্যান্ডি তৈরি করে দেখাবো। আর এখন গরমের সময় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম ক্যান্ডি বানিয়ে রেখে দিন। এগুলো একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। বেশি কিছু উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবেন ক্যান্ডি। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এখানে আমি কাঁচা আম নিয়েছি। আমগুলো আমি ধুয়ে এখানে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে এখানে আমি লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। তবে হ্যাঁ, এখানে একটু মোটা করে কাটতে হবে, তা না হলে এটি শুকিয়ে যাওয়ার পরে একদম পাতলা হয়ে যাবে। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি লবণ জল দিয়ে দেব। আর কেটে রাখা সেই আমগুলো আমি সেদ্ধ করার জন্য দিয়ে দেব। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বেশি সময় লাগবে না, বাট আপনাকে খেয়াল রাখতে হবে এখানে যে আমটা একদম গোটা গোটা থাকবে, তবে ভিতরে সিদ্ধ হয়ে যাবে। এমতো অবস্থায় কিন্তু আমগুলো নামিয়ে নিতে হবে। আর বেশি সিদ্ধ হলে কিন্তু এটা গোটা গোটা থাকবে না, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি নামিয়ে নিয়েছি। দেখুন, একদম আপনাদের দেখানোর জন্য কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটি কিন্তু একদম গোটা গোটা রয়েছে, আবার সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি যেহেতু ক্যান্ডি করছি, তো অবশ্যই এখানে চিনিটা লাগবে। তো আমি চিনি 1 কাপের মতো চিনি দিয়েছি। চিনি দিয়ে আমি চামচ দিয়ে, দেখুন, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে আমি কিন্তু সারা রাত ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। তো এই তো দেখুন বন্ধুরা, আমি পরদিন চলে আসছি সকালে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর চিনির যে শিরাটা দেখুন, একদম আমের সাথে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, আমি হাতে একটা নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব কতটা সেট হয়েছে। দেখুন, চিনির শিরাটা একদম আমের ভিতরে সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন, কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এবার আমি একটা স্টিলের থালা নেব। এখানে সরিষার তেল দিয়ে দেব। তেলটা আমি ব্রাশ করে সুন্দরভাবে সব জায়গায় লাগিয়ে নেব। আর এতে করে দেখা যায় আমটা আমি যখন দিব তখন একটার সাথে একটা লেগে থাকবে না, বা তুলতে গেলে ঝামেলা হবে না। তবে আমি আমগুলো এক একটা করে করে একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব। এতে করে একটার সাথে একটা লাগবে না, বা শুকানোর সময় ঝামেলা হবে না। একটু ফাঁকা করেই দিব। দেখুন, ঠিক এরকম করে তো আমি সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এরকম করে দিতে হবে। এবার আমি রোদ্দুরে দিয়ে দেব। তবে হ্যাঁ, রোদ্দুরে, চড়া রোদ্দুরে দিতে হবে। এইটা খেয়াল রাখতে হবে, অনেক চড়া রোদ্দুরে দিতে হবে, তাহলে বেশি দিন লাগবে না, 2-3 দিনের ভিতরে হয়ে যাবে। তো মাঝে মাঝে আমি এটা উল্টিয়ে দেব, তাহলে ভালো হবে। দেখুন, আমি অন্য সাইড এরকম করে উল্টিয়ে দেব। আর কালারটা কিন্তু চমৎকার লাগছে, আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না। আর এই ক্যান্ডি বাচ্চারা যে এতটা পছন্দ করে, ভাবতেও পারবেন না। শুধু বাচ্চারা বললে ভুল হবে, বড়রাও কিন্তু পছন্দ করবে। তবে বাচ্চারা একটু বেশিই পছন্দ করবে, কারণ বাচ্চারা ক্যান্ডিটা খুব পছন্দ করে। আর আমের ক্যান্ডি হলে তো কোনো কথাই নেই। তো দেখুন, আমি সবগুলো এক জায়গায় করে নিয়েছি। এবার আমি এখানে সুগার পাউডার দিয়ে দেব। আর সুগার পাউডারটা দিলে দেখা যায় দেখতে ভালো দেখায়, বা আরও টেস্টটা ভালো আসে, এই কারণেই। তো সুগার পাউডার দিয়ে আমি একটু সবগুলো সব জায়গায় লাগিয়ে নেব হাত দিয়ে। দেখুন, আর আমার আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, ভয়েসটা একদম বসে গিয়েছে। তারপরে ভয়েস দিতে যে এতটা কষ্ট হচ্ছিল কি বলবো, হয়তো বা বাজে লাগছে শুনতে, হয়তো বা এমনিতেই আমার ভয়েসটা ভালো না, তারপরে আবার যদি এরকম গলা বসে যায় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, ড্রাই ম্যাঙ্গো একদম পারফেক্ট।
আর এগুলো একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। বেশি কিছু উপকরণ লাগবে না, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।